শুভ সকাল। আমি বর্ণনার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলায় যে ফার্স্ট কাজ থাকে আমার জামা কাপড় শুকুর দেওয়া, সেটা আমি শুরু করে দিয়েছি। আর রোজগার কী বলো তো, যাদের আমার মতো ছোট বাচ্চা আছে তারা একমাত্র ভালো মতোই জানে যে তাদের জামা কাপড় কী পরিমাণ পড়ে। আর সকালবেলা সেগুলো কেচে বেশ শুকনো হয়ে গেলে মনে হয় কি যে অনেকটা বড় একটা কাজ হয়ে গেছে। তো যাই হোক, আমারও সেই একই অবস্থা। সকালবেলা জামা কাপড় শুকুর দেওয়ার পর মনে হয় যে অনেকটা বড় একটা কাজ হয়ে গেছে। আর এখন দেখেছো কীরকম রোদ্দুর উঠেছে। এখন সকালবেলা 6:30 বাজে, কেউ বলবে মনে হচ্ছে যেন সকালবেলা 10টা বাজে। তবুও 10টার সময় একটা হাওয়া দেয় না, কিন্তু এই 6:30টার সময় একটু হালকা হাওয়া দেয়। এটাই আর কি রক্ষে, যে সূর্য দেবতার তাপটা অতটাও মাপিক থাকে না। কিন্তু এখন তো মনে হয় যেন সকাল 6:30টাও মনে হয় সকালবেলা 10টা যখন বাজে তখনকার মতো। আর 10টার সময় তো মনে হয় দুপুরবেলায়। তো যাই হোক, এখন এতই গরম আর পারা যায় না গো। আর বিশেষ করে বেশি রোদ্দুরে তো একটুকু থাকা যায় না। আর আমি এখানে জামা কাপড় শুকুর দিচ্ছি আর ভাবছি যে আজকে আবার বাড়ি যাব বলেছি। আর যদিও বিকেলবেলা বেরোবো বলেছি, কিন্তু তাও আবার ভাবছি যে বিকেলবেলা আবার বেশি বেরোলে আমার তো মোটামুটি ধরো শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্স প্রায় 5 ঘন্টার মতো লাগে। মানে সকালবেলা যদি আমি 8টায় বেরোই, দুপুর 12টার সময় পৌঁছবো। তো তাই জন্য আমি ভাবছি যে আজকে যদিও আমি সকালবেলার দিকে যাব না, কারণ এই রোদ্দুরের মধ্যে মেয়েটাকে নিয়ে গেলে আমার মেয়েরও আবার শরীর খারাপ করে যাবে। আমি যাব ভেবেছি যে বিকেলে একটু 3:30 নাগাদ করে বেরোবো। 3:30 4টে নাগাদ বেরোলে মোটামুটি ওখানে 9টা 8:30 9টার মধ্যে আমি বাড়ি ঢুকে যাব। তো যাই হোক, দেখা যাক কতটা কি হয়। তারপরে তো আবার ওই দিককার ট্রেনের লাইন, মানে হাওড়া থেকে, জানো যারা হাওড়া ওই মেদিনীপুর বা মেচেদা পাঁশকুড়া এইসব ট্রেনে যাতায়াত করো তারা তো জানোই ট্রেনের কন্ডিশন কি, আমাকে নতুন করে আর বলতে হবে না। মানে এত বীভৎস অবস্থা, কি আর বলবো। যদিও এই ভিডিওটা তো আমি পরে ভয়েস অ্যাড করছি, তাই জন্যই তোমাদেরকে বলতে পারছি। মানে মেচেদা লোকালটা ছিল কখন 5 4 6টা কতই বোধহয় সামথিং এরকম একটা মেচেদা লোকাল, যেটা মোটামুটি 7টা কতই ছেড়েছে। মানে এতটাই কষ্টদায়ক। ওই লাইনে যাতায়াত যারা করে তারাই একমাত্র জানে যে তারা কিভাবে যাতায়াত করে। আর আমার ছোটো কাকুকে যখন বলছি যে ছোটো আঙ্কেল, তোমার এদিককার ট্রেনের যাওয়া আসা, বলছে আর বলিস না, আমরা রোজ যাতায়াত করি তো আমরা জানি। তো যাই হোক, তারপর দেখো ছাতে জামা কাপড় শুকুর দিয়ে আর নিচে চলে এসেছি। নিচে এসে এই যে চা করে নিচ্ছি। আর চা করার সময় এমন একটা কাণ্ড হয়েছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। পুরো চাটা যখনই ঢেলেছি কাপের মধ্যে, আমার হাতটা স্লিপ করে সাঁড়াশিটা বেঁকে গিয়ে একদম পড়েছে চাটা। কী ভাগ্যে আমার হাতটা বেঁচে গেছে, নাহলে আজকে যাওয়া পণ্ড হয়ে যেত। আর এদিকে বর্মশাই বলছে গেল গেল, হাতটাই না চলে যায়। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে ভাত হয়ে গেছে। আর সব রান্না তো তাড়াহুড়ো করেই করেছি, কারণ বিকেলে বললাম যাব। এই যে এখানে ভাত হয়েছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর ওনার অবশিষ্ট খাবার একটু বেঁচে আছে, মানে ওকে একটু সবজি ভাত করে দিয়েছিলাম। আর এই যে এখানে হচ্ছে আমাদের ডাল করেছি, এটা অড়হর ডাল। আর এই যে হ্যাঁ, একদম খুব সুন্দর অড়হর ডাল হয়েছে। অড়হর ডাল একটুখানি ওই জিরে একটু গরম মশলা ফোড়ন দিয়ে করলে না বেশ ভালো লাগে দেখবে খেতে। তো আমাদের এটা এই ডালটা প্রায়ই হয়। আর এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা আর পাঁপড়ের তরকারি। এটা যদিও বাবার পাঁপড়ের তরকারি। আর এই ঢ্যাঁড়সটা না একটুখানি ছোটো ছোটো করে টুকরো করে ভেজেছি আর কি। ফার্স্টে ভেবেছিলাম যে ওটার সাথে আবার আলু দিয়ে দেবো, কিন্তু আমার না ওই ঢ্যাঁড়স প্যালপ্যাল করলে ভালো লাগে না, ওই জন্য শুধুই ঢ্যাঁড়সটা ভেজেছি। আর এখানে হচ্ছে আমাদের এই যে পাঁপড়ের তরকারি লঙ্কা দেওয়া, তো এইখানে রাখা রয়েছে। আর এইসব করতে করতে রান্নাও করেছি, মাঝে মাঝে ব্যাগও গুছিয়ে নিয়েছিলাম, ব্যাগ গোছানো কমপ্লিট। তো চলো এবার দুপুরবেলা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে রেডিও হয়ে গেছে। দেখো মেয়েও এখানে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। এখানে একটা জেঠু আছে, ওনার তো টোটো রয়েছে, তো ওনাকে বলেছিলাম যে একটুখানি আমাদের টোটো করে এই হুগলি স্টেশন ছেড়ে দিয়ে আসতে। তো সেটাই বলছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা টোটোতেও উঠে গেছি, আর মেয়ে ওখানে ক্লিপটা খুলেও ফেলেছিল। তারপরে আবার পরিয়েও দিয়েছি। আর জেঠুর সাথে যাচ্ছি আর বকর বকর করছি। তোমরা তো এই রাস্তাটা চেনোই, মেয়ে এই পার্কটায় খেলতে আসে, মানে দোলা চাপতে আসে আর কি। তারপরে চললাম হুগলি স্টেশন। আর বর্মশাই যদি আমাদের ট্রেনে তুলতে যাবে বলেছিল। এবার বুঝতে পারছি না, ওর একটু অফিসের কাজে ও আটকেও গেছে। যদি ও পারে তাহলে অবশ্যই যাবে বলেছে। এবার দেখি, নাহলে লাগেজ নিয়ে মেয়েকে নিয়ে খুব একটু চাপ হয়ে যাবে আর কি। আর একটা কী বলো তো, তো বাবা আবার ওই জেঠুটাকে বলে দিল যে মেয়েটাকে একটু ধরিস, ও ও ব্যাগ ট্যাগ নিয়ে আবার টিকিট কেটে ট্রেনে উঠবে, তো একটুখানি আর কি তুলে দেওয়ার জন্য। তারপরে আবার আমি বর্মশাইকে ঠিক স্টেশন
স্টেশন ঢোকার আগে ফোন করতে, ও বললো না না কাউ বলতে হবে না, আমি যাচ্ছি, আমি চলে যাবো আর কি। মানে তাই দেখো এই যে ও এসেও গেছে অফিস থেকে বেরিয়ে। আর এই যে এখানে হচ্ছে লাগেজটা রয়েছে, আর এই যে মেয়ে বাবার কোলে উঠে পড়েছে লাস্টবার। আবার আমাকে ফোনটা ভিডিও করতে দেখে আবার কাঁধেও উঠে পড়লো, মানে ঘুরে পড়লো আর কি। তো এই দেখো এখানে আমরা ট্রেনেও উঠে পড়েছি। আর উঠে পড়ার পরে এই যে মেয়ে এখানে বসেছে আর আমি এদিকে বসেছি। আর এখানে এই ভদ্রমহিলা বসেছিল, এমনভাবে বসেছিল উনি হাত নাড়লেই আমার মেয়ের নাকের মধ্যে লাগছে, নয় মুখের মধ্যে লাগছে। তো লাস্টে আমরা চেঞ্জও করে নিয়েছিলাম। আর ট্রেনটা খুব একটা ভিড় ভিড় মতোও ছিল না, মোটামুটি হালকা ফাঁকা ফাঁকাও ছিল। তো তারপরে দেখা আবার অন্য একটা ট্রেনে উঠলাম। এই যে হাওড়া থেকে মেচেদা লোকালটায় বললাম না উঠেছি। আর বুকু এখানে আমাকে আনতেও এসেছিলো, কারণ মেয়ে নিয়ে ব্যাগ নিয়ে খুব অসুবিধা হয় জানো তো, পুরো একা জার্নিটা। তারপর তো ভীষণ গরম করছিল, তাই জন্য আমি বারবার রুমাল দিয়ে মুছছিলাম। ট্রেনের পাখার হাওয়াটা ঠিক মতো মনে হচ্ছিলো না যে গায়ে লাগছিল বলে। আর মেয়েও ঘেমে যাচ্ছিলো বলে মেয়েকেও মুছিয়ে দিচ্ছিলাম। আর আমি আর মেয়ে ওখানটা যদিও বা সিট পাই, তো বুকু ওই সাইডে সিট পাইনি। তো তোমাদের দেখাই, বুকু এই দিকে সিট পেয়েছিল, এই যে ওই দূরে বসেছে। আর এখানে মোটামুটি এই ট্রেনটাও খুব যে ভিড় ছিল তা না, তবে যথারীতি ওদিককার ট্রেনগুলো যেমন করে লেটে ছাড়ে, তো সেটাও এই ট্রেনটাও লেটেই ছাড়ে। তো যাই হোক আস্তে আস্তে তারপর পৌঁছেও যায়। আর বেশ অন্ধকার মতো হয়ে গিয়েছিল। আর এই ট্রেনে আস্তে আস্তে একটা জিনিস লক্ষ্য করলাম, যে আমরা যখন আগে যেতাম বা ধরো ছোটোবেলায় যখন কলেজ টলেজে পড়তাম বা যেতাম, তখন যে ট্রেনের সাইডগুলো বেশ ফাঁকা ফাঁকা থাকতো, অনেক দূরে কয়েকটা আলো টিমটিম করে জ্বলতো বা কিছু। তো এখন দেখছি বেশ কিছু তোমার বসতি হয়েছে বা ঘরবাড়ি বা কারখানা, যাই হোক মোটামুটি লাইট টাইট রয়েছে আর কি। তবে স্টেশনগুলো সেই আগের মতোই রয়েছে, হালকা আলো আর অন্ধকার অন্ধকার, মানে সেইভাবে ঝাঁচকচকে স্টেশনে আলো দেওয়ার সেরকম খুব একটা না। কয়েকটা স্টেশন যেগুলো জংশন স্টেশন সেগুলো তো থাকেই, কিন্তু তা হলেও কিছু কিছু স্টেশনে একটু আলো কমই আমার লাগলো। তো এই যে দূরে যে লাইটগুলো জ্বলছে, মানুষের জন্য এত মানে বাড়িঘরদোর হয়ে গেছে কি আর বলবো। মানে প্রত্যেকটা যে জায়গাগুলো আমরা দেখেছিলাম ফাঁকা, সেগুলো এখন ভর্তি। আর দেখো এই যে ব্রিজটা, এটা হচ্ছে ঠিক বাকনান ঢোকার আগে যে দামোদর নদীর ওপরে যে ব্রিজটা, ওই ব্রিজটা ক্রস করছে। আর ছোটোবেলায় না এই ব্রিজটা এলেই আমরা অ্যালার্ট হয়ে যেতাম যে এবার বাকনান আমরা নেমে পড়বো। তা ওই দিকে ব্রিজের ওই সাইড দিয়েও একটা ট্রেন যাচ্ছে, বেশ ভালো লাগলো দেখতে ব্রিজটা থেকে। ট্রেনটা মানে দুটো ট্রেন যাচ্ছে এমন সুন্দরই লাগলো। তারপরে তো বাকনানে নামা, তো বাকনানে নেমে এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটাও তো আমি অনেকটা স্কুল লাইফেও দেখেছি, কলেজ লাইফ দেখেছি, তো বিয়ের আগেও দেখেছি, বিয়ের পরেও দেখেছি। এই জায়গাটার কোনো চেঞ্জ নেই, এই সারি সারি দোকান আর এইভাবেই মানুষজনের ভিড়। তো যাই হোক এইসব দেখতে দেখতে পুরনো স্মৃতিচারণ করতে করতে বাড়ি চলে এলাম। আসার পর এই দেখো 2 কাপ 2 বোনে চা নিয়ে নিয়েছি। আর 2 বোনে চা খেতে খেতে একটু আড্ডা নিজেরা যেরকম কথাবার্তা হয় 2 বোনের সেরকমভাবে বলেও নিলাম। আর এনাকে দেখো রাখার যে শোলার বাক্সগুলো হয় না, ওই শোলাগুলোকে নিচ্ছে ছিঁচছে, সারা ঘরে শোলা শোলা করেছে। মা কোনো কারণে হয়তো কাপ বের করে কাপের বাক্সটা তুলতে ভুলে গেছে। মা না মাঝে মাঝে ভুলে যায় যে আমার নাতনি এলে আমার নাতনি এইসব মানে অকাজগুলো করতে পারে। তো আমাকে একটু সাবধানে জিনিসপত্র রাখতে হবে। তো আর কি বলবো, এরকম করে এই যে শোলাগুলো সারা ঘরময় ছড়িয়েছে ছিটিয়েছে। যদিও ছোটোবেলায় আমরাও শোলা ভাঙতে পছন্দ করতাম, তবে জানি না ঘরদোর এরমভাবে নোংরা করতাম কি না। ভাঙছে আর এখানে নিয়ে যাচ্ছে, বিছানায় ছড়াচ্ছে, দিয়ে বিছানাটা ঝাড়ছে আর মেঝেতে চারটি ছড়িয়ে যাচ্ছে। দেখেছো? দেখো দেখো এই বদমাইশটা সারাদিন কিরম লেভেলের বদমাইশি করে দেখো। আর তারপরে ছাদে গিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ আজকে না সত্যি শরীরটা দিচ্ছিল না, যে ওই মন্দিরতলার ওখানে গিয়ে ওই গান, যে মনসার গান হয় না, তো আমাদের এখানে গান বসেছে, সেই গানটা তোমাদেরকে দেখাবো। তো আজকে আমরাও ছাদ থেকে দেখলাম, তোমাদেরকেও আমি ছাদ থেকে দেখিয়ে দিলাম। তো চলো আমরা গানটা একটুখানি দেখি। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।